হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করব, যেটা হচ্ছে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি। এবং যেটা হচ্ছে যে বিঘ্নেশ হচ্ছে ডিরেক্টর, এবং প্রদীপ রঙ্গনাথন, কীর্তি শেট্টি রয়েছে, যোগীবাবু রয়েছে, এছাড়াও হচ্ছে ভিলেন রয়েছে সূর্যা। তো এই যে এছাড়াও আরও অনেক কাস্ট রয়েছে, তো সেই কাস্টের মধ্যে দিয়ে হচ্ছে কাস্ট রয়েছে, তো সেটা নিয়ে মুভিটা। তো মুভিটা হচ্ছে বেসিক্যালি স্টোরিটাকে বলে দিই, না স্টোরিটা বলার আগে বলে দিই যে মুভিটা দেখা উচিত কি উচিত নয়, সেটা একটা লাইনে যেটা বলি। যদি আগে দুটো তিনটে প্রদীপের যদি মুভি পছন্দ হয়, তাহলে যদি প্রদীপের ডাইহার্ড ফ্যান হও এবং যদি পছন্দ হয়, তাহলে ভাবো যদি সেমভাবে ট্রেলারটাও সেভাবে রয়েছে এবং ট্রেলারটাও একটা জেনজি ব্যাপারটা রয়েছে, তো সেরকমই লেভেলের হবে কিনা, যদি সে আশা নিয়ে যাও তাহলে আমি বলবো যে খুবই হার্ড হবে এবং দেখতে ভালো লাগবে না এবং বোরিং লাগবে। তো তাহলে আমি তার জন্য বলবো যে মুভিটা এবার যদি ওই লেভেলে মুভি দেখতে চাও, প্রদীপ রঙ্গনাথের ওই লেভেলে যদি স্টোরি দেখতে চাও, তাহলে কিন্তু মুভিটা দেখতে চাও না, পুরোটাই হচ্ছে মানে লস হবে তোমাদের চোখে, ঠিক আছে, এবং তোমাদের পছন্দ হবে না। তার কারণটা হচ্ছে, এখানে আগে একটা কথা বলে দিই, তার রিজন আছে। ব্যাপারটা যে বিঘ্নেশ হচ্ছে এর আগে মুভি কিন্তু অনেকগুলোই করেছিল। সে একে আমি চিনেছিলাম অ্যাকচুয়ালি স্পেশাল ছাব্বিশে যখন রিমেক হয়েছিল, সূর্যা করেছিল, যখন থানা সন্ধ্যা বা কোট্টাম যে করেছিল, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পেশাল ছাব্বিশের অ্যাকচুয়ালি রিমেক ছিল, অফিসিয়াল রিমেক। তো সেটা যখন আমি দেখেছিলাম ডিরেক্টর, তারপর দেখা শুরু করেছিলাম। তো সেটা দেখার পর বুঝতে পেরেছিলাম, সত্যি কথা বলতে নীরজ পান্ডেটা বেটার হয়েছিল, এটা ভালো লাগেনি প্রথম। তো তারপর এক্সপেকটেশন কম ছিল, তো তারপরে ওর একটা নয়নতারার সাথে হচ্ছে একটা এবং বিজয় সেতুপতি, মানে ত্রিকোণ প্রেম, ঠিক আছে, ও দুটো মানে দুজনকেই ভালোবাসে বিজয় সেতুপতি। সেই মুভিটা এখন দেখেছিলাম, কাত্তাবুকালা রেনু কাদাল যেটা ছিল, সেটা দেখে খুব মজা লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। তো ভেবেছিলাম যে ভালো ভালো ডিরেক্টর। তো তারপরে আবার আমি হচ্ছে সেই ডিরেক্টরে আমি আবার হচ্ছে একটা ওয়েব সিরিজে যখন বেরিয়েছিল, তখন হচ্ছে পাভা কাঁধাই গাল বলে একটা বেরিয়েছে, কাঢ়াই গাল, তো সেটাও কিন্তু ভালো ওয়েব সিরিজ লেগেছিলো। তো তারপর বুঝলাম যে না, ও অ্যাকচুয়ালি সেটা রিমেক করতে গেছিলো, নতুনত্ব আনতে গেছিলো একটু, তো সেই জন্য হয়তো খারাপ লেগেছে। তো সেই জন্য তারপর ভাবলাম যে এটাও ভালো হবে, তার কারণ এর আগে যে ডিরেক্টরগুলো ছিল প্রত্যেকেই ইয়াংস্টার ছিল, বাট একটু এজ মানে ইয়াং, এটাও ইয়াং, মানে অ্যাজ এ ডিরেক্টর কিন্তু বলবো না যে এ কিন্তু প্রচণ্ড এজের, সেটা না, বাট হ্যাঁ মানে বিরাট আবার ইয়াংও বলা যাবে না, তো এটা মিডিল এজের বলা যেতে পারে। তো সেই লেভেলে, তো সেটার জন্য একটা এক্সপেকটেশন ছিল যে এটা ভালো হবে এবং এটা হয়তো একটা বেটার হবে, ঠিক আছে। তো সে আশা নিয়ে গেছিলাম, এবং সাবজেক্টটা যেটা হচ্ছে ট্রেলারটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো, এবং ট্রেলারটা ইন্টারেস্টিং লেগেছিলো এবং ইউনিক লাইনে লেগেছিলো, তো তার জন্য হচ্ছে ভেবেছিলাম। তো বাট এক্সপেকটেশন মিট করেনি। এবার স্টোরিটা আমি অনেকক্ষণ বললাম, এবার স্টোরিটা নিয়ে আমি বলি, তারপর পজিটিভ দিক নেগেটিভ দিক বলো। তো স্টোরিটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে অ্যাকচুয়ালি খুব অর্গানিক, মানে প্রদীপ হচ্ছে আর কিছু ঘটনা ঘটার জন্য পর থেকে তারা হচ্ছে একটা সিস্টেম, মানে ওই টেকনোলজি বিশ্বাস করে না, সে হচ্ছে একদম অর্গানিক একটা লাভ চাই, ঠিক আছে। আর মেয়ে হচ্ছে পুরোপুরি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার টাইপের, তো তার হচ্ছে সে হচ্ছে মানে ওই অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে হচ্ছে নিজের লাভটাকে খুঁজতে চেষ্টা করে। দুজন দু মেরু থেকে একসাথে মিট হয়, এবং তাদের মধ্যে যে প্রেমটা, মানে প্রেম কীভাবে হয়, এবং তারপরে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি কীভাবে তাদের লাইফে আসে, এবং কীভাবে লাইফের থেকে তাদের হচ্ছে ওটাকে প্রবলেম ক্রিয়েট করে, এবং তারপরে যে অ্যান্টাগনি যে সূর্যা রয়েছে, তো ভিলেন যে রয়েছে, তার সাথে কীভাবে সে ট্যাকেল করে, কীভাবে সে লড়াই করে, এবং কেনই বা লড়াই করবে, কেনই বা, এবং কী হবে, কীভাবে লড়াই করবে, সেইগুলো সমস্ত কিছু জানতে গেলে, এবং কেন তারা মানে কেন হচ্ছে প্রদীপ হচ্ছে এবং তার বাবা হচ্ছে, কেন হচ্ছে তারা, মানে কী বলবো, কেনই মানে এরা দুজন কেন মোবাইলের থেকে দূরে থাকতে চায় সবসময়, এরা কেন প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে পছন্দ করে না এই মুভিটা, ঠিক মানে এই জায়গাগুলো কেন বা পছন্দ করে না, ঠিক আছে। এই জিনিসগুলো সমস্ত কিছু মানে কী হয়েছিল তাদের জন্য, সেই সমস্ত কিছু জানার জন্য মুভিটা দেখতে যেতে পারো, ঠিক আছে, ওয়ান টাইম দেখতে পারো যদি প্রদীপের মুভি ভালো লাগে। এবারে নেগেটিভ পজিটিভ দিক, পজিটিভ দিক কিন্তু আছে, কিন্তু সেগুলো কিন্তু মেন পজিটিভ দিক নয়, নেগেটিভ দিকগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু মেন, ঠিক আছে। পজিটিভ দিক ফার্স্ট হচ্ছে মিউজিক। এর মিউজিকটা কিন্তু সিরিয়াসলি বলছি খুব সুন্দর লেগেছে। অনিরুদ্ধের মিউজিক কিন্তু সিরিয়াসলি বলতে গিয়ে অনেক দিন পর কিন্তু অনিরুদ্ধের মিউজিক কিন্তু বেটার লেগেছে এবং অনেকটা বেটার কোয়ালিটি লেগেছে এবং ভালো লেগেছে যাকে বলে। তো এই জন্য এই মিউজিকটা কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে মিউজিকটা। তো এর মানে কোয়ালিটি মিউজিক রয়েছে, যেটা আমার খুবই ভালো লাগলো। আর এবং বহুদিন পর মানে কামব্যাক বলা যায় অনিরুদ্ধের, সেই কামব্যাকের অনুযায়ী আমি বলবো যে খুব ভালো লেগেছে। ফার্স্ট অনিরুদ্ধের মিউজিকটা গেল, এবার সেকেন্ড হচ্ছে কনসেপ্ট। সিরিয়াসলি বলতে কি, যদি তুমি মুভির কনসেপ্ট দেখতে চাও, মুভির কনসেপ্ট সত্যি খুব ভালো, খুবই ভালো কনসেপ্ট, ঠিক আছে। ইউনিকনেস রয়েছে, 2040 সালে যে কনসেপ্টটা বানিয়েছে, এবং কনসেপ্টটা ইউনিক, এবং একটা সিম্পল একটা অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে এত সুন্দর করে মিউজিকটাকে ক্রিয়েট করেছে, আমার খুব পছন্দ হয়েছে।
মিউজিকটা তো আমার কনসেপ্ট অনুযায়ী, কনসেপ্টুয়াল অনুযায়ী মিউজিকটা কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে, আমি কখনো বলবো না মিউজিকটা খারাপ লেগেছে। তারপর 3 নাম্বারটা হচ্ছে যে এই যে 2040 সাল হয়েছে, বাট কনসেপ্টটা যেহেতু অনেক ফিউচারিস্টিক, বাট স্টিল হচ্ছে একটা তার জন্য একটা ডিজাইন চাই, তার জন্য একটা খুব ভালো রকমভাবে একটা কোরিওগ্রাফি চাই, কোরিওগ্রাফ চাই, এবং একটা খুব সুন্দর এক্সিকিউশন চাই। তো ডিজাইন হোক, সিনেমাটোগ্রাফি হোক, কালার গ্রেডিং হোক, খুব সুন্দর এগুলো রয়েছে, তো যেগুলো আমার খুবই ভালো লেগেছে। ঠিক আছে, কালার গ্রেডিংটাও সত্যি কথা বলতে খুব মানে খুব সুন্দর লেগেছে, এবং যেটা আমার অ্যাকচুয়ালি ম্যাচ করছে, যেটা আমার খুব পছন্দ। তো এইগুলো আমার মানে এটা পজিটিভ দিক লেগেছে। তারপরে 4 নম্বর যে প্রদীপের অ্যাক্টিং নিয়ে কিন্তু কোনো কথা বলবো না, ঠিক আছে, প্রদীপের অ্যাক্টিং কিন্তু খুব খুব সুন্দর লেগেছে, খুবই মানে ভালো লেগেছে প্রদীপের অ্যাক্টিং। ওর কিন্তু যতটা এনার্জেটিক দেখানো, মানে এই মুভিটার জন্য যতটা অ্যাপ্লিকেবল, যতটা এনার্জি দেখানো দরকার ঠিক ততটাই দেখিয়েছে। এটা বলবো না যে বিশাল বেশি দেখিয়েছে, বিশাল কম দেখিয়েছে, না, ঠিক ইকুয়ালি দেখিয়েছে। তো সেই দিক থেকে দেখলে প্রদীপের পারফরমেন্সও যথেষ্ট ভালো রয়েছে। এবং তারপরে যে লাস্ট পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে যে যেটা লাস্ট পজিটিভ হচ্ছে, যেটা হচ্ছে কীর্তি, যেটা হচ্ছে অ্যাক্টিংটা সেটা করেছে, তারও কিন্তু অ্যাক্টিং কিন্তু ভালো, এটা না যে অ্যাক্টিং কিন্তু ভালো নয়, না, অ্যাক্টিং কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, পারফরমেন্স যথেষ্ট ভালো, স্ট্যান্ড অ্যালোন পারফরমেন্স খুব ভালো রয়েছে। তো আমার দেখতে গেলে কিন্তু জিনিসটা খারাপ লাগেনি এবং ভালো লেগেছে। এবার নেগেটিভ দিক, এবার প্রবলেমটা যে নেগেটিভ দিক সব কিছুই মানে মানে নেগেটিভ দিক সবগুলোরই ভালো দিক, খারাপ দিকগুলো, নেগেটিভ দিকগুলো এত বাজেভাবে নেগেটিভ দিক, যেটা তুমি দেখলে বুঝতে পারবে। ফার্স্ট অফ বিগনেসের ডিরেকশন, ঠিক আছে, ডিরেকশন হচ্ছে কী হয়েছে, ও একটু পুরোনো, তো ও কী হচ্ছে জেনজি ভাইব দিতে গেছে। এবার প্রবলেমটা হচ্ছে যে ও জেনজি ভাইবের মুভি বানাতে পারে না। তো ও জেনজি ভাইবের যেহেতু মুভিটা বানাচ্ছে, তো সেটাতে একটা আলাদা রকম মানে সেটা পসায়নি অ্যাকচুয়ালি চোখে, মানে নজর, কারণ ও মাঝখানে ফেঁসে গেছে, মানে জেনজিও করতে পারেনি, আবার বিশাল যে ওর যে ঘরানার থেকে বেরিয়ে প্রদীপের ঘরানা ঢুকতে গেছিলো, তো এর ফলে কিছু মাঝখানে রাস্তায় আটকে গেছে, মানে জেনজিটাও ঠিকঠাক যেতে পারেনি, এটাও ঠিকঠাক খেলতে পারেনি। তো এর ফলে কী হয়েছে, পুরোটাই একটা মানে বাজে একটা কেস হয়ে গেছে, তো যেটা আমার একদম পছন্দ হয়নি। ফার্স্ট যে জেনজির ব্যাপারটা। সেকেন্ড যেটা আমার প্রবলেম দেখা দিয়েছে সেটা হচ্ছে যে যে তুমি একটা কানেকশন, ফার্স্টে যে মেয়েটা এবং সেটা যে দুটো বিপরীত মেরু, এবং তারপর হঠাৎ করে মেয়েটা কী হলো, এবং তারপর তাদের প্রেম কীভাবে হলো, ওই যে একটা যে ড্রামাটা, ওই ড্রামাটা তুমি ঠিকঠাক বুঝতেই পারবে না, সেটা তুমি ড্রামাটা নিতেই পারবে না, ঠিক আছে, সেটা মনে হয় ভাই কীরকম জোর করে একটা মানে জোর করে পুশ করা হয়েছে এবং জোর করে এটাকে বানানো হয়েছে, ঠিক আছে, এবং সেটা তুমি ফিল করতে পারবে না, মানে একটা ফিল হয় না। এবং লাস্টের দিকে যখন ইমোশনস ব্যাপারটা আসবে, সেই ইমোশনসটা তোমার হবে না, তার কারণ তোমার মনে পেরে জোর করে ইনজেক্ট করা হয়েছে, এবং যেটা কোয়ালিটিটা তুমি বুঝতে পারবে, তখনই তোমার ফিল হবে যে না, এটাও ঠিকঠাক হয়নি, আরও বেটার করতে পারতো। তো সেই অনুযায়ী আমি বলবো যে এটাও অ্যাকচুয়ালি সেম জায়গায় গিয়ে পৌঁছে গেছে, তো পুশ করতে পারেনি এবং খুব একটা আমার পছন্দ হয়নি ওই জায়গাটাতে। এবং 3 নম্বর যে এদের যে কাপল যে জিনিসটা রয়েছে, সেই কাপলটাও আমার খুব একটা খাস লাগেনি, কারণ কাপলটা যতটা মানে ধরো কেমিস্ট্রিটা যতটা পেয়েছে, নিউ ফ্রেশ এন্ট্রি, এবং ওকে ভালো লাগছে কি মানে যথেষ্ট কিউট লাগছে সেই জিনিসটা কিন্তু এখানে দেখা দেয়নি। এবং ওই জন্য কী হয়েছে যে ওই কাপলটাকেও কিন্তু সেরকমভাবে কোয়ালিটিটা দিতে পারেনি, ঠিক আছে, মানে ম্যাচ করেনি কাপলটার সাথে, যে কাপলের সাথে যে ফ্রেশ একটা কাপল বাট স্টিল লুকিং গুড, সেই জিনিসটা নেই ওদের মধ্যে। তো যেটা আমার থার্ড প্রবলেমটা দেখা দিয়েছে, প্রবলেম লেগেছে, মানে যেগুলো খারাপ সেগুলো কিন্তু সব বড় বড় খারাপ লেগেছে। 4 নম্বর আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে এই মুভিটার মধ্যে যেটা অ্যাকচুয়ালি যে বললাম না, এটা এর মুভিটা যেটা প্রদীপের যেটা হয়, যেটা ওর প্রথম দিকে পুরো মস্তি হয় ইয়ার্কি ফার্স্ট টাইমে, বাট তারপর ইমোশনস যখন গ্র্যাব করে, সেটা অ্যাকচুয়ালি মানে তুমি ফিল করতে পারবে। বাট সেই ইমোশনসটা বললাম না যে তুমি এমনভাবে এটাকে ক্রিয়েট করেছে, সেই ইমোশনসটাকে হচ্ছে সেইভাবে মানে ম্যাচ করাতে পারবে না, এবং ভাইবসটা তুমি মানে ইমোশনস লাগবে না ততটা। আমার সেরকম মনে হচ্ছে সুরিয়া, তারপর যে ভিলেনের সাথে টাসেলটা অ্যাকচুয়ালি যে ওকে যে মানে কী কারণে করছে লড়াইটা, এবং কেনই বা করছে, এবং সেই টাসেলটা যে মানে ভালো রকম যেটা আগেরগুলোর ক্ষেত্রে হয়েছে, টাসেল যেটা হতো এর ক্ষেত্রে, সেই টাসেলটা কিন্তু সেইভাবে টাসেলটা লাগেনি, এবং মানে লড়াইটা মনে হচ্ছে না ভাই ম্যানমেডে ব্যাপারটা, এবং কেনই বা হচ্ছে একটা এরকম ব্যাপার রয়েছে, এবং কিসের জন্য হচ্ছে, এবং এতে মানে মানে কী বলবো, মানে ভিলেনকে যে বিল্ড আপ দেওয়া আছে, বিল্ড আপটা ঠিকঠাক দিতে পারছে না। তো এই জিনিসগুলো রয়েছে। তারপরে হচ্ছে যোগীবাবু যেখানে রয়েছে, বা এখানে যে মুভিতে যেটা এর মুভিতে কমেডিগুলো থাকে, যেগুলো ল্যান্ড খুব ভালো করে, মানে বেসিক্যালি ল্যান্ডটা কিন্তু খুব সুন্দর করে, বাট এখানে কিন্তু সেই জিনিসটা দেখা দেয়নি, ল্যান্ড ঠিকঠাক করে করতে পারেনি, ঠিক আছে, এবং একদমই মানে বাজে ল্যান্ড করেছে, কমেডিটা ঠিকঠাক ওয়ার্ক করতে পারছে না, সমস্ত কিছু যেটা এক্সপেকটেশন যত থাকে ঠিক ততটা ওয়ার্ক হচ্ছে না। তো ওই প্রবলেমগুলো এখানে রয়ে গেছে, যেগুলো আমার মনে হচ্ছে বিশাল বড় একটা ড্রব্যাক, মানে ছোটো ড্রব্যাক হলে আলাদা ব্যাপার, বাট এগুলো বিশাল বড় আমার মনে হচ্ছে ড্রব্যাক লেগেছে। তো আমার পার্সোনালি যদি তুমি বলো যে কোনগুলো ড্রব্যাক, তো আমি বলবো এটা একটা বিশাল বড় ড্রব্যাক লেগেছে, যেটা আমার খুব
মানে এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম যে মানে কিছুটা কাজ করবে, বাট কোনোটাই ঠিকঠাক করে কাজ করেনি, কমেডি কাজ করেনি, ইমোশনস কাজ করেনি, ডিরেকশন ভালো হয়নি, নট আপ টু দ্য মার্ক হচ্ছে, মিক্স মানে না জেনজি রয়েছে না হচ্ছে ওল্ড স্কুল টাইপের রয়েছে, সেটাও হয়নি। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ভিলেনের সাথে যে টাসেলটা সেটাও ঠিকঠাক করে ম্যাচ করতে পারেনি, এবং হচ্ছে ডেপথ এবং ডিটেলিং করতে পারেনি জিনিসপত্রগুলোকে, এবং কেনই বা হচ্ছে ব্যাপারটা, মানে কোনো কিছুই ডিটেলিং নেই যে কীভাবে ও লাভ এলো, এবং কেন ও হচ্ছে, কেন কোন কিসের জন্য হচ্ছে ফোন ইউজ করতো না, কেন ও হচ্ছে জেনারিক মানে অরিজিনাল মানে ন্যাচারাল এবং ওল্ড স্কুল লাভ চাই পছন্দ হোক, আর কেনই বা মেয়ে হচ্ছে অ্যাপ্লিকেশান এসবে সোশ্যাল মিডিয়াতে বেশি। তো সেই জিনিসগুলোকে ঠিকঠাক কানেক্ট করতে পারেনি, ডিটেলিং করতে পারেনি, এর ফলে কী হয়েছে, সবগুলোই হচ্ছে সব কিছুই ভালো, বাট সব কিছুই মানে মানে এক্সিকিউশন ভালো হয়নি, মানে কনসেপ্ট ভালো, প্ল্যানিং এবং এক্সিকিউশনটা ভালো হয়নি। তার জন্য আমি বলবো মুভিটা খুব একটা আমার ভালো লাগেনি। লাস্ট যে আমি স্পেশালি দুটো মুভি দেখে আমি অ্যাকচুয়ালি প্রদীপকে চিনেছিলাম, সে দুটো মুভি দেখার সেই লেভেলে করতে পারিনি, এবং আমার মানে পছন্দ হয়নি। প্রদীপের আমার একটা উইকেস্ট মুভি লাগলো এটা। তো যদি তোমরা অলরেডি দেখে থাকো, এরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি না দেখে দেখো, কাইন্ডলি যদি প্ল্যান থাকে অ্যাটলিস্ট রিভিউটা দেখে নিও, তারপর ডিসাইড করে দেখতে যাবে কি যাবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং লাইক কমেন্ট করতে ভুলো না। যে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।